নবীজির শানে কেউ বেয়াদবি করলে হযরত ওমর তলোয়ার বের করতেই কল্লা কেটে ফেলতেন। তলোয়ার বের করে কাটতেন না, তলোয়ার টান দেওয়ার সময় কল্লা পড়ে যেত। একবার এক ব্যক্তি মুনাফিক, আমার নবী বিচার করে দিয়েছে, এরপরে আবার গেছে সিদ্দিক আকবরের কাছে, নবীর বিচার সে মানবে না। পরে সিদ্দিক আকবর বলে, নবী যা বিচার করছে তাই সত্য, আমাকে আমার কাছে কেন আসছো? উনি তো নরম মানুষ ছিলেন। পরে গেছে হযরত ওমরের কাছে, আগে নবীর কাছে গেছি, পরে সিদ্দিক আকবরের কাছে গেছি, ওনারা কেউ আমার বিচারটা বুঝে নাই, সবাই আমার বিরুদ্ধে বিচার করছে, আপনি একটু হক বিচারটা করেন। দাঁড়ান আমি আসতেছি। ভিতরে যাইয়া তলোয়ারটা লইয়া আইছে, জাস্ট ঘর থেকে বের হতে টান মারছে, তলোয়ার কল্লা পড়ে গেছে নিচে। নবী বিচার করার পরে তুই আবার আমার কাছে বিচারের জন্য আসছস? হযরত ওমর, যার ভয়ে মদের বোতল দুধের বোতল হয়ে গেছিল। এক শরাবি মদখোর রাস্তায় মদ পান করতেছিল, হযরত ওমর বহু দূর থেকে দেখছে। ওই শরাবি হযরত ওমরকে দেখে তার হুঁশ এসে গেছে ভয়ে, কয় আল্লাহ ওমর থেকে বাঁচাও, জীবনে আর মদ খাবো না, তওবা করতেছে। হযরত ওমর কাছাকাছি এসে ঘপ করে ধরলেন, বোতলে হাত দিলেন, দেখে দুধের বোতল হয়ে গেছে। কিরে, এটা তো মদ ছিল না? বলে ছিল, আপনার ওসিলায় দোয়া করছি, আল্লাহ দুধ বানাই দিছে। যখন মসজিদে আকসা মুসলমানরা প্রথম দখল করলো হযরত ওমরের আমলে, তখন খ্রিস্টানরা ক্রুসেডাররা বলল যে আপনাদের খলিফাকে আসতে বলেন, ওনার হাতে বুঝাই দিব। হযরত ওমর যাওয়ার জন্য প্রস্তুত নিলেন। সবাই রিকোয়েস্ট করলো, আপনি সারা জীবন তো নতুন কাপড় পরেন নাই, আজকে একটা রাজকীয় কাপড় পরেন, কারণ গোটা রোডের দুই পাশে হাজার হাজার বড় বড় নেতা, নেতৃত্ব, রাজা বাদশারা আপনাকে দেখবে আজকে। সবাই রিকোয়েস্ট করতেছে একটা কাপড় তাজকে বলে, আমি নতুন কাপড় পরবো না? আমার খেলাফতের 22 লক্ষ বর্গ মাইলের সবাই নতুন কাপড় পরছে, সবার গায়ে নতুন কাপড় নিশ্চিত, খোলে তারপর আমাকে বলিও পড়তে। পরেন নাই, ঘোড়ায় করে যাচ্ছেন, পুরো পথে পথে মানুষ বলছে, আরে উনি? যখন মসজিদ আকসার কাছাকাছি গেছেন, একটা জায়গা আছে পানি, মাঝখানে কি পানি, ঘোড়া যাবে, তবে ঘোড়াকে টেনে নিতে হবে, ঘোড়া এমনি চলবে না। সবাই চাইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার লাগাম ধরতে, বলে আমার ঘোড়ার লাগাম আমি ধরতে পারবো। কোন খাদেমকে ধরতে দেন নাই, নিজের হাতে ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে পার করাইছেন। এই দৃশ্য দেখে বহু মানুষ মুসলমান হয়ে গেছে। এটার নাম তো ইসলাম। এখন তো আমরা গাড়ি থেকে নামার আগে 6 জন বডিগার্ড, একজন এদিকে, একজন ওইদিকে, একজন দরজা খুলে দিতে হয়। কথা বলে ঠিক কিনা, জোরে বলেন। নিজের ঘোড়ার লাগাম নিজে ধরে ধরে নিয়ে গেছেন, দেখে যে মৌজা যে পড়ছেন, মৌজাটাও সিরা। পরে আমার নবীর হাদিস, যিনি জীবনে জামা পরেন নাই, এবং হযরত ওমরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আমার নবী জিজ্ঞেস করছেন, ওমর তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? উনি বলছেন, 1 আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, 2 ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা, 3 নম্বরটা কি? বলে ওয়াসাউবুল খালিকু, পুরাতন কাপড় পরা। পুরাতন কাপড় পরা কোন মানুষের প্রিয় জিনিস হইতে পারে? কতটুকু দুনিয়ার ত্যাগকারী হলে বলতেছে পুরান কাপড় পরা আমার বেশি প্রিয়। তখন আমার নবী বলছেন, আবু বকর তাজুল ইসলাম, ও ওমরু খুল্লাতুল ইসলাম, ও উসমানু ইকলিলুল ইসলাম, ও আলীউন তাবিবুল ইসলাম। বলে ওমর তুমি কাপড় পরো নাই তো, তোমাকে ইসলামের জামা বানিয়ে দিলাম। বলে সিদ্দিক আকবর হলেন ইসলামের মাথার মুকুট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন ইসলামের গায়ের জামা, হযরতে উসমান যুন্নুরাইন ইসলামের গলার মালা, আর মৌলা আলী হলেন ইসলামের ডাক্তার। তাকওয়া, মুত্তাকি।